রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কোরআনের কিছু সূরা আপনি আমাকে শিখিয়ে দেন, যে সূরাগুলো আমি আমল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআন শরীফে আলিফ লাম রা এই শব্দ দিয়ে শুরু তিনটি সূরা আছে, তুমি এই
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ঘরে বরকত রহমত আসে এবং জিনের আসর দেখা যায়, সেই ঘরে বেশি বেশি সূরাতুল বাকারা তেলাওয়াত করো। সূরাতুল বাকারা কোরআন শরীফে একেবারে প্রথমই এক পারা সূরা ফাতিহার মধ্যে থেকে যে সূরাটি শুরু, আলিফ লাম মিম, এই সূরাটিকে বলা হয় সূরাতুল বাকারা। এই সূরাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বেশি বেশি তেলাওয়াত করতে বলেছেন। কেন? এই সূরাটি তেলাওয়াত করলে যে ঘরে এই সূরা তেলাওয়াত হয়, সেই ঘরে ইবলিস শয়তান প্রবেশ করতে পারে না, সেই ঘরে কোনো জিনের আসর থাকে না, সেই ঘরে মানুষের প্রতি কোনো গণ নজর লাগে না, সেই ঘরে আল্লাহ পাকের রহমত এবং বরকতের দরজা খুলে যায়। কেন শুনলেন তো? এই আমল আমরা কজন করেছি এখন কি বলতে পারবো যে নিয়মিত আমি মাঝে মাঝে আমার ঘরে আমি সূরা বাকারা তেলাওয়াত করি। সূরা বাকারা হয়তো একটু বড় সূরা, আপনি একদিনে তেলাওয়াত না করতে পারেন, তো যদি আপনি দিনে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে ঘরে তেলাওয়াত করেন, এইভাবে আপনি এক মাস ধরে আপনি সূরা বাকারাটি ঘরে তেলাওয়াত করুন, তাহলে আল্লাহ পাকের রহমত বরকত নাযিল হবে। এই শয়তানের সমস্ত আসর আপনার ঘর থেকে দূরীভূত হয়ে যাবে। কারণ শরীরে তো এইভাবে কোরআন শরীফের বিভিন্ন সূরা বিভিন্ন ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই সূরাগুলো আমরা আমল করি না, যার কারণে আজকে আমাদের কাছে এত বিপদ আপদ মুসিবত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের কোনো হুজুরের কাছে হাতে যেতে হবে না, তোমরা তোমাদের নিজেদের কি তোমরা জানাতে পারবে। 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ে সূরা ইখলাস, সূরা ফাতিহা, আপনার সূরা নাস আর সূরা ফালাক, এই সূরাগুলো আপনি তেলাওয়াত করে আপনার হাতে ফুঁক দিয়ে সেই হাতটাকে আপনি আপনার সারা শরীরে আপনি ঘুরিয়ে দিন। কোন হুজুরের কাছে যেতে হবে না আপনার চালানোর জন্য, আপনি আপনার নিজেকে আপনি চালাতে পারবেন। আপনি যখন
তাবুকে গিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে দেখছেন, সমস্ত সাহাবারা দেখছেন যে সূর্যের আলোটা জমিনে আসছে না, একেবারে অন্ধকার। সকাল হয়েছে বটে, কিন্তু সূর্যের আলো জমিনে পড়ছে না, অন্ধকার আচ্ছন্ন হয়ে আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা খুব চিন্তিত হলেন যে কি ব্যাপার, এখনো সূর্য উঠছে না, অন্ধকার, সূর্যের আলোটা কেন জমিনে আসছে না। কিছু সময় পরে হযরত জিবরাইল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আপনার একজন সাহাবা ইন্তেকাল করেছেন, মদিনায় আপনার একজন সাহাবা ইন্তেকাল করেছেন, তার জানাজা নামাজ আপনাকে পড়তে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আছি এখন তাবুকে, আর এখান থেকে মদিনা কম বেশি 15 দিনের রাস্তা, আমি এখন গিয়ে কিভাবে জানাজা নামাজ আদায় করব। তো ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে চিন্তা আপনার করতে হবে না, সে চিন্তা আমার, আপনি জানাজা পড়বেন কিনা বলেন। রাসূল বললেন, অবশ্যই পড়ব। তো ফেরেশতা জিবরাইল সঙ্গে সঙ্গে তার ডানা দিয়ে জমিনের উপর আরাম করলেন, জমিনটা সংকীর্ণ হয়ে গেল, বিশ্বনবী মদিনায় পৌঁছে গেলেন। এটা রাসূলের একটা মুজিজা ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবার জানাজা নামাজ আদায় করলেন। সেই সাহাবার নাম কি ছিল? সেই সাহাবার নাম ছিল মুআবিয়া ইবনে মুআবিয়া, অর্থাৎ তার আব্বার নাম মুআবিয়া, তার নাম ছিল মুআবিয়া, মুআবিয়া ইবনে মুআবিয়া। তো রাসূলের ওই সাহাবা জানাজা শেষ করলেন, রাসূলকে আবার সেই তাবুকে পৌঁছে দেওয়া হলো। যেহেতু তাবুকে রাসূল জিহাদে গিয়েছিলেন, সেখানে সাহাবায়ে কেরাম রয়েছে, রাসূলকে আবার তাবুকে পৌঁছে দেওয়া হলো। তো রাসূল তাবুকে পৌঁছে গেলেন এবং ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করলেন যে এই সাহাবা জানাজার জন্য আপনি আমাকে কেন নিয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে সাহাবা ইন্তেকাল করেছেন, এই সাহাবার একটা বিশেষ আমল ছিল। সেই আমলটি হলো এই সাহাবা বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করত, বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করত, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহাবার প্রতি এত খুশি হয়েছে এই সাহাবী ইন্তেকালের কারণে আপনাকে জানাজা পড়ার জন্য এবারে পাঠানো হয়েছে, এবং এই সাহাবা জানাজায় 70,000 ফেরেশতা নুজুল হয়েছে। এই 70,000 ফেরেশতা আসমানে ডানা বিছিয়ে জমিনে নুজুলের কারণেই এই সূর্যের আলোটা জমিনে পৌঁছাতে এত দেরি হয়েছে, এই জন্য অন্ধকার আচ্ছন্ন হয়েছে। রাসূলের বিরুদ্ধে কত ফজিলতপূর্ণ একটি সূরা, যে সূরাটি তেলাওয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার জানাজায়, তার ইন্তেকালের পরে 70,000 ফেরেশতা আসমান থেকে নুজুল ঘটিয়েছেন। রাসূলের বিরুদ্ধে এই সূরার ফজিলত বলতে গেলে অনেক কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবাকে বিশ্বনবী মসজিদে কুবাতে পাঠিয়েছেন ইমামতি করার জন্য। যখন একজন ইমাম প্রয়োজন, ওখানকার মানুষ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের এখানে একজন ইমামকে পাঠান, যিনি আমাদের নামাজ পড়াবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে পাঠিয়েছেন। তো সেই সাহাবা নামাজ পড়ান। তো প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক রাকাতে তিনি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ান। তো মুসলিমরা একটু বিরক্ত বোধ করলেন যে কোরআনে তো আরো সূরা আছে, তো আপনি কেন সূরা ইখলাস দিয়ে শুধু নামাজ পড়ান? আপনার তো সূরা, অন্যান্য সূরা দিয়ে নামাজ পড়াতে পারেন, শুধু সূরা ইখলাস দিয়ে কেন নামাজ পড়ান? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন ইমামকে পাঠিয়েছেন যে সূরা ইখলাস ছাড়া আর কিছুই জানে না, সব সময় সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন যে তোমাকে পাঠালাম নামাজ পড়ার জন্য, তুমি কেন চেষ্টা করছো? অন্য সূরা তো পড়াই নামাজ পড়াতে পারো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরার প্রতি এত মহব্বত এবং ভালোবাসা হয়ে গেছে যে আমি এই সূরা ছাড়া অন্য কোনো সূরা আমি পড়তে পারি না, নামাজ পড়াতে পারি না। যদি আমার এতে সাহাবাদের পছন্দ হয় তাহলে আমাকে ইমাম হিসেবে রাখো, আর তা না হলে আমাকে ছেড়ে দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি এত খুশি হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি বলে ঘোষণা করলেন। বললেন যে ওই সাহাবা যে কিনা এই সূরা
কিয়ামতের আগে একটা ভূমিকম্প হবে, যেটা সম্পূর্ণ, যে ভূমিকম্পের কারণে পুরো পৃথিবীটা লয়পায় হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। তো সেই কিয়ামতটা, সেই ভূমিকম্পটা কবে হবে সেটা আমরা কেউ বলতে পারবো না। বিশ্ব নবী বলেননি, আমরা বলতে পারবো না, আল্লাহ আমাদের জানেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন যে পাঁচটি এলেম, পাঁচটি জ্ঞান আমি আল্লাহ আমার ছাড়া আর কাউকে আমি আল্লাহ দেইনি। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, এক নম্বর হলো যে কিয়ামত কবে হবে। ইনদাহু ইলমুস সাআ ওয়া ইয়ালামুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা। একটা হলো কিয়ামত কবে হবে, দ্বিতীয়টি হলো আপনি আগামীকাল কি খাবেন এবং কি ইনকাম করবেন। তৃতীয়টি হলো আপনার স্ত্রীর গর্ভে কি সন্তান, ছেলে না মেয়ে, কোন জায়গায় পানি বর্ষণ হবে, আপনার কোন জায়গায় মৃত্যু হবে। এই জ্ঞানগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেননি। এখন অনেক প্রশ্ন আপনাদের জাগতে পারে যে পানি যখন হয় তার আগে আমাদের সংবাদ শুনিয়ে দেওয়া হয়, মায়ের পেটে সন্তান থাকলে আমরা ফটো বলে আমরা সেগুলো বুঝতে পারি যে ছেলে না মেয়ে। এই আল্লাহ পাকের এই ঘোষণার অর্থ হলো এটাই যে একটা নারীর পেটে সন্তান আসেনি, এখন সন্তান আসেনি, একটা নারীর এখন বিয়ে হয়নি বলে। তো সেই নারীর পেট থেকে যে সন্তানগুলো আল্লাহ পাক দান করবেন, সেই সন্তানগুলো ছেলে হবে কি মেয়ে হবে। আজকে যতই টেকনোলজির জমানা হোক না কেন, একজন বৈজ্ঞানিক একজন মেশিন দিয়ে আপনি তার পেটে ধরে বলুন না যে এই নারীর পেট থেকে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, বলার ক্ষমতা আছে? আল্লাহ পাকের এই কথার অর্থ হলো এটাই যে একজন মায়ের পেটে এখন সন্তান আসেনি, তার বিয়ে মনে করেন হয়নি, সেই মেয়ের পেট থেকে যে সন্তানগুলো আল্লাহ দান করবেন সেই সন্তানগুলো ছেলে হবে না মেয়ে হবে, সেটা সেই জ্ঞানটা একমাত্র আল্লাহ পাকের কাছেই রয়েছে। হ্যাঁ, সন্তান এসে গেল, সন্তান পরিপূর্ণ হয়ে গেল, তারপরে মেশিন করে বলা গেল সহজ ব্যাপার, আপনি দেখে দেখে বলছেন। কিন্তু যখন সন্তান আসেনি তখন কি বলা কি সম্ভব হবে? সম্ভব হবে। ঠিক পানিটাও ঠিক এমনই, পানির বিভিন্ন লক্ষণ, বিভিন্ন বেগ, বিভিন্ন লক্ষণ বৈজ্ঞানিক মেশিন দ্বারা দেখে বলে যে আজকে অমুক জায়গায় পানি হবে, অমুক জায়গায় ঝড় হবে, অমুক জায়গায় এই হবে সেই হবে। কিন্তু ওই লক্ষণগুলো হওয়ার আগে একটা বৈজ্ঞানিক একটা মেশিনের কি বলার ক্ষমতা আছে যে কোন জায়গায় বৃষ্টি হবে, কোন জায়গায় পানি হবে, কোন জায়গায় ভূমিকম্প হবে, কোন জায়গায় ঝড় হবে, কোন জায়গায় অগ্নি হবে, বলার ক্ষমতা আছে? সেই ক্ষমতা কার আছে? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আছে। ঠিক পাশাপাশি আগামীকাল আমরা কি ইনকাম করবো, কি খাবো, অনেক সময় আমরা আগে থেকেই পরিকল্পনা করে রাখি যে আগামীকাল আমি কোন জায়গায় কাজ যাবো, এই ইনকাম করবো, এই বাজারঘাট করবো, এই খাবো। কিন্তু এমনও দেখা যায় যে আপনি সবকিছু পরিকল্পনা করে রেখেছেন, তারপরেও আপনার নসিবে সেই ইনকামটা হয় না, আপনার নসিবে সেই খাদ্যটা খাওয়া হয়। আপনি নিয়ত করতে পারেন কিন্তু সঠিক আপনি বলতে পারবেন না যে আমি এটাই খাবো, এটাই করবো, এটাই ইনকাম হবে। এই জ্ঞানটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। কেননা আপনি আগামীকাল দিনটা আসার আগে আপনার খবর হতে পারে আপনি বাড়িতে বসে খাবেন বলে আপনার কাজে তুলতে যাচ্ছেন, এমন সময় আপনার কাছে এমন একটা সংবাদ চলে আসলো, আপনার সেই মাখানো ভাত, সেই সব কিছু রেডি করা ভাত, খাদ্য খাবার আপনি রেখে চলে গেলেন সেখানে গিয়ে আপনার মৃত্যু হয়ে গেল, সেখানে গিয়ে আপনার খাদ্য খাবার খেতে হলো। সেই জন্য এই জ্ঞানগুলো শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রয়েছে। তো ঠিক এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন যে ভূমিকম্পের কথা বলেছেন সেটা হলো কিয়ামতের আগে যে ভূমিকম্প হবে। আর এই কিয়ামতের একেবারে সংঘটিত যে ভূমিকম্প, এই খবরটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। তার আগে পৃথিবীতে যে সমস্ত ভূমিকম্পগুলো ঘটে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এগুলো হলো আমাদের পাপের ফল। আমরা দুনিয়াতে যে পাপ করি, গুনাহ করি, সেই পাপ আর সেই গুনাহর কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ভূমিকম্প দেন। তার ভিতরে একটা পাপের কথাই বলি যে পৃথিবীতে যে সমস্ত ভূমিকম্পগুলো যে সমস্ত জায়গাতে হয়, সেই জায়গাগুলোতে একটা পাপ যখন বেশি দেখা দেবে, সেই পাপটা কি? সেই পাপটা হলো একটা হলো মদ্যপান করা, আর দ্বিতীয় পাপটি হলো নারীদের সঙ্গে অশ্লীল ব্যবহার, বা যেটাকে আমরা খারাপ মেলামেশা, ধর্ষণ বা জিনা ব্যভিচার যেটাকে আমরা বলে থাকি। এই জিনা ব্যভিচার আর মদ্যপান যে জায়গাতে বেশি বেড়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাতে ভূমিকম্প দিয়ে সেই জায়গাকে আল্লাহ ধ্বংস করে দেন। তো পৃথিবীতে বিভিন্ন জায়গায় আমরা তারা দেখি ভূমিকম্পে বিভিন্ন জায়গা ধ্বংস হয়ে যায়, ঘর বাড়ি লয় হয়, বিভিন্ন ক্ষয়ক্ষতি আমরা দেখি। তো সেই জায়গাগুলোতে যখন এই পাপগুলো বেশি দেখা দেবে, তখন সেই জায়গাতে আল্লাহ ভূমিকম্প দিয়ে তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন। মুসলিমদের সময় সংক্ষেপ, ইনশাআল্লাহ